পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন শয়তান আসলো। আসার পরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ওগো পয়গম্বর মুসা, আমি তওবা করতে চাই, আপনি আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন। রব্বে কারীম কাবার মালিক যেন আমার দরখাস্ত কবুল করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি ভাবলেন, শয়তান যদি তওবা করে ফেলে তাহলে এই দুনিয়ার কোনো মানুষ তো আর ধোঁকায় পড়বে না, এটা তো ভালো কথা। এটা চিন্তা করে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন চিন্তা করলেন। তিনি ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষে তিনি রবের কাছে হাত তুলে দোয়া করলেন, আয় আল্লাহ, শয়তান তওবা করতে চায়, তুমি যেন শয়তানের তওবাকে কবুল করে নাও, এটা আমার তোমার কাছে আবদার। রব্বে কারীম কাবার মালিক পয়গম্বর মুসাকে ডেকে বলেন, ওগো মুসা, না, শয়তান কখনো তওবা করবে না, সে আপনার সঙ্গে প্রতারণা করতেছে, আপনাকে ধোঁকা দিতেছে। পয়গম্বর মুসা বলে, না না, রব সে প্রতিজ্ঞা করেছে তওবা করবে, কিন্তু শর্ত হইল তুমি কি তার তওবা কবুল করবে কিনা সেই ব্যাপারে আমাকে তোমার কাছে দরখাস্ত করতে বলেছে। ওগো রব, আমি তার পক্ষ হইতে তোমার কাছে দরখাস্ত করতেছি, শয়তান যদি তওবা করে তাহলে তুমি তার তওবাকে কবুল করে নিও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডেকে বললেন, এ মুসা, যাও যাও, শয়তান যদি তওবা করে তাহলে অবশ্যই আমি তার তওবা কবুল করব, তবে শর্ত হইল সে বনে আদমের কবরে সিজদা করবে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে আসলেন রবের দরবার থেকে, শয়তানের সাথে সাক্ষাৎ করলেন। শয়তানকে ডেকে বললেন, তোমার ব্যাপারে যে আমি রবের কাছে দরখাস্ত করেছিলাম, রব আমার দরখাস্ত কবুল করেছে। আল্লাহ তাআলা তুমি যদি তওবা করো তোমার তওবাকে কবুল করবেন, তবে শর্ত হইল তোমার তওবা কবুল করবেন আল্লাহ এই শর্তে তুমি যদি ওই আদমের কবরে সিজদা করো। এবার শয়তান রাগে ক্ষিপ্ত হয়ে গেল। পয়গম্বর মুসাকে ডেকে বলে, যেই মানুষটা জীবিত থাকা অবস্থায় আমি তার সিজদা করি নাই, এখন মৃত অবস্থায় তার কবরে আমি সিজদা করব, তুমি কেমন করে ভাবলা? এটা আমার দ্বারা সম্ভব নয়। এবার পয়গম্বর মুসার বুঝতে আর বাকি নাই, শয়তান তো আসলে তওবা করবে না, সে আমার সঙ্গে প্রতারণা করেছে। ও মুসলমান বন্ধু আমার, এটা বলার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝলেন, না না, শয়তান আর তওবা করবে না, যেহেতু সে এই ছোট্ট শর্তটা মানতে পারে নাই, বনি আদমের কবরে সিজদা করতে সে রাজি হয় না, সুতরাং তার তওবা করার কোনো ইচ্ছা নাই। এবার শয়তান পয়গম্বর মুসাকে ডেকে বলেন, ওগো পয়গম্বর মুসা, তুমি যেহেতু আমার পক্ষ নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলা, আমার ব্যাপারে আল্লাহর কাছে আরজি জানাইছিলা, এর জন্য আমি তোমার উপরে কৃতজ্ঞ হইয়া তোমাকে তিনটা কথা বলে দিয়ে যাই। এই তিনটা সময় তোমরা কখনো আমার কাছাকাছি আসবে না। এই তিনটা সময়ের মধ্যে যদি তোমরা কখনো পতিত হও, তাহলে ওই সময় আমি শয়তান তোমাদের উপরে সওয়ার হইয়া তোমাদেরকে খারাপ কাজ করাইতে বাধ্য করি। তখন তোমরা খারাপ কাজে লিপ্ত হও, তোমাদেরকে খারাপ কাজ করতে আমি বাধ্য করে ফেলি। এক নাম্বার হইল, যখন তোমরা রাগান্বিত হয়ে যাও, ওই মুহূর্তে আমি শয়তান তোমাদের শরীরের রক্তের সাথে মিশে যায় এবং শরীরের রক্তের সাথে দৌড়াদৌড়ি করতে থাকি, চলতে থাকি, এবং কি তোমাদের রাগের সীমাটা এত দূরে নিয়ে যায় যে যতক্ষণ পর্যন্ত তোমরা রাগের মাথায় বড় ধরনের একটা ক্ষতি না করে ফেলো, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের উপর থেকে কখনোই সরি না। দুই নাম্বার হইল, যখন কোনো মুসলমান বীর মুজাহিদ যুদ্ধের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে, তখন আমি শয়তান তোমাদের ওই মানুষগুলারে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার জন্য বাধ্য করি। তখন আমি তাদেরকে সন্তানের মায়া দেখাই, মহব্বত
দেখাই, সম্পদের মায়া আর মহাব্বত দেখাই, স্ত্রীর মায়া আর মহাব্বত আর ভালোবাসা দেখাই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহাব্বত আর ভালোবাসা দেখাইয়া আমি ওই সময় ওই নেককারজন কল্যাণজনক আর নেকজনক যে কাজগুলো আছে এই কাজগুলা থেকে আমি তাদেরকে সরাইয়া দেই। 3 নাম্বার হইল, যখন কোনো অপরিচিত পুরুষ আর মহিলা গায়রে মাহরাম দুইজন যদি একত্রিত হয়ে যায়, তাহলে ওই দুইজনকে আমি যতক্ষণ পর্যন্ত জিনায়ের মতো মারাত্মক গুনার মধ্যে শামিল না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি শয়তান তাদের কাছ থেকে সরি না। যখন তারা জিনায়ের মতো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আমি শয়তান ওইখান থেকে বিদায় নিই। এই জন্য বলি, ওই 3টা মারাত্মক কাজ যখন তোমাদের সামনে চলে আসে তখন আমি শয়তান তোমাদের উপরে সওয়ার হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত তোমাদের দ্বারা ওই খারাপ কাজগুলো আমি শয়তান করায় শেষ না করি ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে সরি না। ও মুসলমান বন্ধুরে আমার, শয়তানের এই কথাগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। 1 নাম্বার, রাগের সময় আমরা রাগকে নিয়ন্ত্রণ করা শিখবো। 2 নাম্বার হইল, আমরা যখন কোনো ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করি তখন দুনিয়ার মহাব্বত, স্ত্রী সন্তানের মহাব্বত যতই দিলের মধ্যে আসুক না কেন তখন আমরা ওই ভালো কাজ থেকে কখনোই পিছপা হব না। 3 নাম্বার হইল, যদি কোনো বেগানা নারীকে আমরা দেখি আর তার সঙ্গে যদি কথা বলার সুযোগ হয়ে যায়, এরপরেও আমরা তাদের সাথে নীরবে নিভৃতে একাকিত্বে কখনো কথা বলার জন্য চেষ্টা করব না। যদি বলতে চাই তাহলে হতে পারে শয়তান আমাদের দ্বারাও জিনায়ের মতো মারাত্মক গুনাহ করাইয়া এরপর আমাদের থেকে ক্ষান্ত হবে। এই জন্য আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, শয়তানের ধোঁকা এবং ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।